প্রবাসী ভাই বোনেরা সবাই প্রস্তুত তো? রেমিটেন্স আবারও শাটডাউন করতে হবে। 2024 সালে সবাই রেমিটেন্স শাটডাউন করেছিলেন সরকার পতনের জন্য, এবারে রেমিটেন্স শাটডাউন করতে হবে নিজের অধিকার আদায়ের জন্য। 2024 সালে আমরা যে রেমিটেন্স শাটডাউন করেছি তারই ফাফের ফল আমরা এখন পাচ্ছি। আমরা মনে হচ্ছে যে 2024 সালে রেমিটেন্স শাটডাউন করাটাই ছিল আমাদের বড় ফাফ। তারই প্রেক্ষিতে বর্তমান সরকার আমাদের উপর একের পর এক আইন করে যাচ্ছে, একের পর এক নিয়ম করে যাচ্ছে। বর্তমানে যে আইন উপদেষ্টারা আছে মাদারবোর্ডেরা নতুন করে আজকে আইন প্রয়োগ করেছে, কোনো প্রবাসী যদি 60 দিনের বেশি বাংলাদেশে থাকে তাহলে নাকি তাদের মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। মাদারবোর্ডের টাকা দিয়ে কি আমরা মোবাইল কিনেছি? আমাদের নিজের কষ্টের অর্জিত টাকা দিয়ে আমরা মোবাইল কিনেছি, সেইটা দিয়ে আবার আমরা মাতৃভূমিতে ফিরবো একটু শান্তি থাকার জন্য। সেখানে গেলেও নাকি আমাদেরকে রোহিঙ্গাদের মতো নাকি রেজিস্ট্রেশন করে থাকতে হবে। কেন মাদারবোর্ডেরা? আমরা 2024 সালে রেমিটেন্স শাটডাউন করেছি সরকার পতনের জন্য। 2025 সালের লাস্টে আমরা এখন রেমিটেন্স শাটডাউন করবো আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা রেমিটেন্স যদি শাটডাউন করি তোমাদের নির্বাচন তোমাদের গোয়া দিয়ে ঢুকবে। খাস বাংলা কথা, বাজে কথা বললেও সবাই চলেন, রেমিটেন্স হুন্ডিতে যাবে। দাবি আমাদের একটা, আমাদের নিয়ম নীতি আমাদের মন মতো না হলে, আমাদের দাবিগুলো পূরণ না হলে আমরা রেমিটেন্স শাটডাউন আবার করব। 2024 সালের রেমিটেন্স শাটডাউনটা করা ছিল প্রবাসীদের বড় ফাপ। আমার মনে হচ্ছে আমিও সেই ফাফিদার, কারণ আমিও কিন্তু রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছিলাম, আমি নিজেও রেমিটেন্স শাটডাউন করেছিলাম। তার মানে ওই বড় অন্যায়ের কারণে আমাদের উপর এখন আরো কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। এয়ারপোর্টে একের পর এক চুরি হচ্ছে, মাদারবোর্ডেরা সেগুলোর দিকে না তাকায় প্রবাসীদের জন্য একের পর এক নিয়ম করে যাচ্ছে। এটা নেওয়া যাবে না, ওইটা নেওয়া যাবে না, এত করে নিতে হবে, এটা নিতে হবে। যা টুকটাক জিনিস নেই প্রবাসীরা সেটাও এয়ারপোর্টে লুটপাট করে রাখে। এখন আবার নতুন করে আজকে নিয়ম করছে 60 দিনের বেশি প্রবাসীরা থাকলে রেজিস্ট্রেশন করে থাকতে হবে। মাদারবোর্ডের এটাকে তোকে বাপরা দেশ তো খাই তোকে দেশ। আমরা কি রোহিঙ্গা? এই ভোটার আইডি কার্ড এটা কি আমরা কি জাল নিয়েছি? লিগেল রেমিটেন্স শাটডাউন। সবাই জান, ভিডিওটা সবাই তুরুকের মতো শেয়ার করেন। রেমিটেন্স শাটডাউন আজকের পর থেকে কোনো বৈধ চ্যানেল হবে না, সব হুন্ডিতে যাবে টাকা। সরকারের পিছন দিয়ে আমরা রেমিটেন্স দিব।